সূরা বাকারার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় থাকছে হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টির ঘটনা, শয়তানের অহংকার ও তার অবাধ্যতা, এবং মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ আমাদের ভালোবাসেন। এই ভালোবাসা থেকেই তিনি আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের এই পৃথিবীতে আসার গল্প শুরু হয়েছিল অনেক আগেই। চলুন কুরআনের আলোকে জেনে নিই হযরত আদম আলাইহিস সালাম এর মাধ্যমে মানবজাতির সূচনার কাহিনী। মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ বলেন, আমি জিন এবং মানবজাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হল আল্লাহকে চিনা, তার বিধান মানা এবং শুধুমাত্র তারই ইবাদত করা। খলিফা সৃষ্টির ঘোষণা। সূরা বাকারার আয়াত 30-এ উল্লেখ আছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি এবং রক্তপাত করবে? অথচ আমরা তো সর্বদা আপনার প্রশংসা আর পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ মানুষের মধ্যে এমন কিছু আছে যা আল্লাহর কাছে বিশেষ। আদম আলাইহিস সালাম এর সৃষ্টি এবং জ্ঞানদান। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। তারপর আল্লাহ ফেরেশতাদের সামনে সেই জিনিসগুলো পেশ করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এগুলোর নাম কি? কিন্তু ফেরেশতারা কিছুই বলতে পারল না। এভাবেই আল্লাহ প্রমাণ করলেন, মানুষকে এমন জ্ঞান দেওয়া হয়েছে যা ফেরেশতাদের দেওয়া হয়নি। ফেরেশতাদের সিজদা এবং ইবলিসের অহংকার। সূরা আল আরাফের 11 এবং 12 আয়াতে উল্লেখ আছে, আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা আল্লাহর হুকুম মানলেন, কিন্তু ইবলিস অবাধ্য হল এবং সে সিজদা করতে অস্বীকার করল। সে অহংকার করে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে। এই অহংকারের কারণেই ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হল এবং সে মানুষের প্রকাশ্যে শত্রু হয়ে গেল। জান্নাতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামের পরীক্ষা। সূরা আল আরাফের 19-22 আয়াতে উল্লেখ আছে, আল্লাহ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে জান্নাতে শান্তিতে বসবাসের অনুমতি দিলেন। তিনি বললেন, তোমরা জান্নাতে শান্তিতে থাকো, যা খুশি খাও, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান এসে তাদের কানে কানে কুমন্ত্রণা দিল। সে বলল, আল্লাহ তোমাদের এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা হয়ে না যাও অথবা চিরকাল জান্নাতে না থাকতে পারো। শয়তান এমনভাবে কথা বলল যেন সে তাদের উপকার করতে চায়। এমনকি সে আল্লাহর নামে কসমও করল। অবশেষে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম শয়তানের ধোঁকায় পড়ে। তারা সেই গাছের ফল খেলেন। তখনই তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল। তারা তাড়াহুড়ো করে জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগল। তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের সেই গাছ থেকে ফল খেতে নিষেধ করিনি এবং তোমাদের কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম অনুতপ্ত হয়ে বললেন, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ আয়াত 23। কিছু বর্ণনায় এসেছে, আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় তওবা করলেন, কিন্তু তখনও তার তওবা কবুল হচ্ছিল না। একদিন তিনি বললেন, হে আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় আপনার কাছে ক্ষমা চাই।
আল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি তাকে কিভাবে চিনলে? আদম আলাইহিসসালাম বললেন, আমি আরশে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বুঝেছি তিনি আপনার সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবচেয়ে প্রিয় বান্দা, তার উসিলায় আমি তোমাকে ক্ষমা করলাম। এই হাদিসটির সনদ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এই বিষয়ে আল্লাহ তাআলা ভালো জানেন। অবশেষে আল্লাহ হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন, তোমাদের একে অপরের সাথে শত্রুতা থাকবে এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা সেখানে বসবাস করবে, আর সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদের আবার উঠিয়ে আনা হবে। সূরা আল আরাফ আয়াত ২৪ এবং ২৫। এইভাবেই মানবজাতির পৃথিবীতে যাত্রা শুরু হল। আমাদের জন্য শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তানই ভুল করে, কিন্তু উত্তম সেই ব্যক্তি যে ভুল করার পর আল্লাহর কাছে তওবা করে। শেষ কথা, শয়তানের ফাঁদ থেকে সতর্ক হই এবং সবসময় আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।